এই হ্যালো, তোমার মুখটা দেখা যাচ্ছে না, তুমি দেখাও মুখটা। ঠিক আছে, আজকে আমরা দুজনে প্রথম এসছি, দুটো একটা ভিডিও আমার বানাবো। গলাটা ধরেছো কেন? আর এই তোমার তুমি দেখাতে আমার দেখা যাচ্ছে না যেন। শোনো, হ্যাঁ। আজকে আমি তোমার একটা কোশ্চেন করছি, তুমি হুম, অ্যান্সার দাও, ঠিক আছে? অনেকের তো প্রচুর ইচ্ছে করে যে ইউটিউবে ভিডিও করব, হুম, প্রচুর রিচ আনবো, বিশাল বড় লোক হয়ে যাবো, কোটি কোটি টাকা কামাবো, তাই তো? আমার ইচ্ছা করে। তোমারও ইচ্ছে করে, সবারই ইচ্ছে করে, আমাদের তো সবার ইচ্ছে করে। হ্যাঁ। আরে ভাই ভিডিও দিয়ে কি লাইফ ভাই, ও সালা অ্যাস করবো, সি বিচ যাবো, ঘুরবো, তাই তো? একদম। এটা কতটা সত্য কতটা মিথ্যে, মানে এটা এই যে জিনিসটা, মানে ইচ্ছাটা ইচ্ছাটা কতটা সত্য কতটা মিথ্যে, তুমি তো করছো, তুমি তো মনিটাইজ করেছো চ্যানেল, এবার তোমার আমি রিভিউ নেবো, বলো তুমি এখানে এসে বলো। 60% পূরণ হয়, 40% পূরণ হবে না। 60% কোনটা পূরণ হয়? মানে তোমার ইচ্ছেটা পূরণ হবে না, 40% ইচ্ছে পূরণ হবে। হ্যাঁ, 40% পূরণ হয়। হ্যাঁ হয়। আচ্ছা। কিন্তু নিজের উপর যদি দৃঢ় হুম। বিশ্বাস থাকে তাহলেই, আচ্ছা, নাহলে হবে না। তাহলে হবে না, কতটা খাটতে হয় এর জন্য? বেশি খাটতে হয় না, কিন্তু এডিটিং এ বহুত খাটতে হয়, চুলো ছিঁড়ে দিতে পারে। সেটাই তো বলছি, কতটা অ্যাকচুয়ালি কতটা খাটতে হয়। ভিডিও, প্রচুর খাটতে হয়। ভিডিও তো সবাই করে নিতে হ্যাঁ। পারে। ভিডিও আমিও বানিয়ে নেবো, তুমিও বানিয়ে নেবে, সবাই বানিয়ে নেবে। আমার 5 দিনের ভিডিও এখনো বাকি আছে তাহলে edit করা। ভিডিও বানানো খুব ইজি, ঠিক আছে, ক্যামেরা তোলো, রেকর্ড হয়ে গেল, কিচ্ছু করতে হয় না। কিন্তু আসল যে কাজটা ফাটবে তোমাদেরকে, ঠিক আছে, সেই কাজটা কি হবে তো, কি ফাটে? এডিটিং। হ্যাঁ, এডিটিং করতে না ভাই হাগনা ছুটে যাবে, ঠিক আছে? হুম। মানে তুমি ভিডিওকে ভিডিও করে থাকবে, মনে হয় ভাই কন্টেন্ট প্রচুর, বিশাল কন্টেন্ট ক্রিয়েটার মনে হয় নিজেকে। কিন্তু ভাই সিরিয়াসলি বলছি, যখন গ্যালারি খুলবে না, পরপর তুমি দেখবে তোমার এত রেকর্ডেড ভিডিও এডিট করা হয়নি ভাই, না রাতের ঘুম ধরবে, না দিনে খেতে ইচ্ছে করবে, সেটা বসে থাকলেও মনে হবে এডিটিং হচ্ছে না, মনে হচ্ছে কন্টেন্ট ক্রিয়েটার হয়ে গেল, কারণ ভিডিও তুমি করছো না, কন্টেন্ট ক্রিয়েটার হয়ে গেছো। কিন্তু যখন তোমার এডিটিংয়ের টাইম আসবে না, তোমার ফেটে হাতে চলে আসে, তখন মানে ভাই এত কন্টেন্ট কেন ভাই, আর এডিটিং কখন করব, কিচ্ছু ভাল লাগছে না, এই জিনিসটাই মনে হবে। তখন কি মনে হবে, একটা দিন যদি মিসিং হয়ে যায় ভিডিও এডিটিংয়ে, ভাই পরের দিন সত্যি কথা বলছি, তোমার ওই আগের দিনের কন্টেন্ট, আজকের কন্টেন্ট, কালকের কন্টেন্ট ভাবা, তোমার একদম পুরো ফেটে হালুয়া হয়ে যাবে, ঠিক আছে? তো এটা হচ্ছে কন্টেন্ট ক্রিয়েশনের আসল সত্য, তাই তো? আর এই আসল সত্যটা কেউ বলবে না ভাই, ইউটিউবে চলে এসো, এই হয়ে যাবে, পয়সা পয়সাই মানে উড়বে, সেই মানে একদম অন্য ব্যাপার। কিন্তু ভাই সত্যিটা হচ্ছে এটাই, তুমি ভাই যতই ভিডিও বানাও, যতই নিজেকে কন্টেন্ট ক্রিয়েটার মনে করো, তুমি যতক্ষণ পর্যন্ত ওটা এডিট করে তার আবার থাম্বনেল ডিজাইন করতে হবে ইউটিউবের জন্য, তাকে আবার ছাড়ার সময় গান ভাবতে হবে, তাকে আবার সঠিকভাবে তোমাকে স্ক্রিপ্টিং করতে হবে, করার পর তাকে আবার এডিট করতে হবে, বেশি লেংদি হয়ে গেলে কেউ দেখবে না তোমার ভিডিও, তাকে আবার ছোটো ছোটো করতে হবে, করার পর তুমি আপলোড করবে, করার পর ভিউজ দেবে কত, কত হয়েছে, 20টা, 30টা, খুব বেশি হলে 100টা, 200টা। তো 200টা ভিউজ দেখি তুমি খাবে, কি করবে? কিছুই হবে না ভাই, ওই ভিডিও দেখবে, ডিমোটিভেশন হবে, ভালো লাগবে না, পরের দিন তুমি পালিয়ে যাবে, তোমার কিচ্ছু হবে না, ভিডিও বানাবে কিন্তু দুদিন বাদে মনে হয় ছাড়ি ছাড়ি, তো ছাড়ার পর যখন এইরকম মানে রিওয়ার্ড দেখবে, 200-300 ভিউজ আছে, বা ওইটা তো অনেক বেশি বললাম, 10, 12, 20, 70 এরকম হবে, তখন তোমার মনে হবে ভাই এসব করে লাভ নেই, এসব অনেক ফ্যান্সি জিনিস দেখে মনে হচ্ছে, অতএব হ্যাঁ, ক্যামেরা বন্ধ করে ঘুমিয়ে পড়েও মনে হবে, অতএব যে যে কাজটা করছো সেটা অনেক ভালো করছো ভাই। যদি সত্যি জেনুইন প্যাশন থাকে যে এখানে এসে কন্টেন্ট ক্রিয়েট করো ভাই, ফাটবে, মারাত্মক ফাটবে, কেন তোমার যে কাজটা তুমি অরিজিনালি করো সেখানে তোমার টাইম বেশি দিতে পারবে না, তোমাকে এখানেই ঢুকতে হবে, আর ভালোও লাগবে না, সব থেকে বিরক্তিকর এডিটিং, এই বিরক্তিকর জিনিস তোমাকে নিয়ে চলতে হবে। সব থেকে ভালো কাজ হচ্ছে ফটোগ্রাফি করা, ক্যামেরা করছি, বিভিন্ন কন্টেন্ট আছে, কিন্তু ওটাকে জোড়াটাই হচ্ছে সব থেকে কঠিন। তো সেই জন্যই বলছি আসল সত্যটাও অনেক কিছু ব্যাপার, বাট এর হচ্ছে এখন মনিটাইজেশন হয়েছে, অনেক কষ্টে, অনেক মোটিভেশন গুটিয়ে গুটিয়ে করেছি। যাই হোক, তোমরা সবাই চলো, ভালো থাকো, ভালো বস।